জি স্যার, স্লাইড দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি দেখি যে আমি শুরু করলাম, হ্যাঁ ফুয়াদ? স্যার থ্যাংক শিওর স্যার। কি লেখা আছে এখানে? স্যার এক্সামিনেশন অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম। আচ্ছা, আক্তাবি, নরিন আক্তাবি, তুমি কি দেখতে পাচ্ছ? তোমার ক্লাসে নাই। শাহজালাল নিজামী, শাহজালাল তুমি কি শুনতে পাচ্ছ? রুবিনা আক্তার, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। দেখতে পাচ্ছ তুমি এটা? জি স্যার। কি লেখা আছে? এক্সামিনেশন অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম। বুলবুল, বুলবুল আসো? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি লেখা আছে এখানে? এক্সামিনেশন অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম। নাসিরউদ্দিন, নাসিরউদ্দিন। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুনতে পাচ্ছ নাসিরউদ্দিন আমাকে? জি স্যার। কি লেখা আছে স্লাইডে? এক্সামিনেশন অফ কার্ডিওভাস্কুলার সিস্টেম। তোমরা সবাই ভিডিও অন করো না, আমি দেখি তোমাদেরকে, তোমরা কোথায় আছো। তোমাদেরকে বহুদিন তোমাদের সঙ্গে দেখা হয় না। অভিষেক কুমার, অভিষেক, অভিষেক কি আসো ক্লাসে? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। কোথায় আছো অভিষেক তুমি এখন? স্যার বাসায় স্যার। কোথায় বাসা তোমার? স্যার কুড়িগ্রামে। কুড়িগ্রাম। শরীফুল, এই ছেলেটা আসে নাই কে? এটা স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। তোমাকে আমি কয়েকবার ডাকলাম শরীফুল। স্যার আমি তখন ছিলাম না, সম্ভবত আসছি এখন। আচ্ছা ঠিক আছে। আর মাহিনুর রহমান, মাহিনুর রহমান আছো? আসসালামু আলাইকুম স্যার, আসি স্যার। আসসালাম। একটু বাড়ছে না? ঠিক আছে, 22 জন। তাহলে আমি একটু যদি শুরু করি, তাহলে তোমাদেরকে দেখাই একটু এক্সামিনেশন। এগুলো আসলে প্র্যাকটিক্যাল ক্লাস, তারপরেও যে করোনা প্যান্ডেমিক, হয়তো কলেজ খুলে যেতে পারে অক্টোবরের মাঝামাঝি, এরকম একটা পসিবিলিটিস আছে। আলোচনা হচ্ছে বিভিন্ন পর্যায়ে। এটা যদি তাহলে আমরা একটু সরাসরি চলে আসি এক্সামিনেশন অফ দ্য কার্ডিওভাস্কুলার সিস্টেম। তোমরা এটা দেখতে সমস্যা হচ্ছে না তো? আমি স্লাইড শোতে যেতে চাচ্ছি না একটু। তোমাদের কি দেখতে পাচ্ছ তোমরা লেখাগুলো? স্যার আমি তো স্যার ল্যাপটপে দেখি, আমার অত সমস্যা হয় না। যারা ফোনে দেখে হ্যাঁ, যারা তাদের ফোনে দেখে তাদের কি অবস্থা, তারা বলুক আমাকে। তোমরা কি দেখতে পাচ্ছ লেখাগুলো? জি স্যার, দেখা যাচ্ছে। না দেখতে পেলে আমি স্লাইড শোতে নিয়ে যাব। আচ্ছা, স্যার তাহলে দেখা এখানে, যাচ্ছে স্যার। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে এখানে কি লেখা আছে? জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন কার্ডিওভাস্কুলার সিস্টেমের কিছু পয়েন্ট আছে যেগুলো জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশনের আগে আমাদের কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হয়। সেগুলো একটু এখানে যদি আমরা দেখি, 5 ইম্পর্টেন্ট থিংস টু রিমেম্বার টু এক্সামিন এ পেশেন্ট। যে কোনো পেশেন্ট এক্সামিনেশনের আগে আমরা কয়েকটা পয়েন্ট খেয়াল রাখি। ইন্ট্রোডিউস ইউর সেলফ লেখা আছে না? IPPEC, এই ফর্মুলাটা খেয়াল রাখবা। IPPEC। আরেকটা আছে গাইস, আমি তোমাদেরকে সেটাও বলতেছি। এখানে কি লেখা আছে পিতে? স্যার পারমিশন। পারমিশন। তোমরা যদি একটু কথা বলো না, তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। তোমরা একটু। অভিষেক কি লেখা আছে তারপরে পিতে? পরের পিতে স্যার পজিশনিং। পজিশনিং। তারপরে তারপরে কি আছে? ইরফান, এক্সপোজার অ্যাডিকুয়েটলি। ইরফান, ইরফান বলো। ইরফান কোথায় আছো? জি স্যার, হোস্টেলে। হোস্টেলে আছো? পাকিস্তান কা আদমি হ্যাঁ না? নাম দেখে তো পাকিস্তান মনে হচ্ছে। বাংলাদেশি স্যার। বাংলাদেশে? জি স্যার। নাম তো পাকিস্তানি মনে হচ্ছে, ইরফান খান। ইরফান ইন্ডিয়ান আর পাকিস্তানি নাম মনে হচ্ছে। আচ্ছা, কোথায় বাড়ি তোমার ইরফান? স্যার চিটাগাং। আচ্ছা আচ্ছা, ও চিটাগাং ইসলামাবাদ মিল আছে, ওই জন্য আর কি। চিটাগাং এর নাম তো ইসলামাবাদ। জি স্যার। একসময় ছিল, এখন নাই, একসময় ছিল। জি স্যার। চিটাগাং এর নাম দেখে পাকিস্তান তাদের রাজধানীর নাম ইসলামাবাদ করছে।
আগে চিটাগাংয়ের নাম ইসলামাবাদ ছিল, ওই ইসলামাবাদ দেখে পাকিস্তান তাদের রাজধানীর নাম ইসলামাবাদ করছে। তো যাই হোক, তাহলে আইপিপিইসি হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, পারমিশন, পজিশনিং। পজিশনটা যে কোনো প্যাশন পজিশন মানে দেখার আগে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করতে হয়। অনেকে ফ্ল্যাটও পছন্দ করে, অসুবিধা নাই, এটা নিয়ে কেউই করবে না, কিন্তু খেয়াল রাখতে হবে আর কি। এটা এক্সপোজার, এডিকুয়েটলি এন্ড কমফোর্ট। আমি যদি আরেকটা ফর্মুলা তোমাদের শিখাই, সেটা আরো তোমাদের ইজি মনে হবে। গাইস, এখানে GY দিয়ে মানে GIC, তোমরা একটু লিখে রাখো এটা, গাইস, GIC। জিতে হচ্ছে গ্রিটিংস এক্সচেঞ্জ, যে প্যাশেন্ট যদি একটু বড় হয় তার সাথে সালাম বিনিময় করলাম, অথবা যদি প্যাশেন্ট খুব ছোট হয় তার মা অথবা বাবা অথবা কেয়ারটেকারের সাথে একটু সালাম বিনিময় করলাম, তাহলে গ্রিটিংস গাইস, GIC। এটা তোমরা লিখে রাখো, হ্যাঁ, তাহলে তোমাদের জন্য মনে থাকবে। আই থেকে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, আমরা প্রথমে গ্রিটিং এক্সচেঞ্জ করলাম, সালাম বিনিময় করলাম। আই তো হচ্ছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, তুমি তোমার পরিচয় দিলাম। CE কনসেন্ট, কনসেন্ট নিলাম। প্যাশেন্ট যদি বলতে পারে, যদি একটু 12 বছর বা তার উপরে হয়, বা যদি সে কনসেন্ট দিতে পারে, তাহলে তার কনসেন্ট নিলাম। এবং যদি না হয় তাহলে মায়ের অথবা বাবার অথবা যে থাকবে তার কনসেন্ট নিলাম। তাহলে GICE। তো হলো কি এক্সপোজ, যে জায়গাটা আমরা পরীক্ষা করতে চাই সেটা চেস্ট অথবা অ্যাবডোমেন, হোয়াটএভার মেবি, একটু এক্সপোজ করে নিলাম। তাহলে মনে থাকবে না তোমাদের এটা। তাহলে এই ফর্মুলাটা যদি মনে থাকে না, তাহলে তোমাদের ওই পরীক্ষার হলে যে মানে কি করব না এই সমস্যাটা হবে না। মনে রাখবা ফর্মুলাটা। আমির হামজা, বুঝতে পারছো? আমির হামজা, হ্যালো আমির হামজা। হাসিনা, হাসিনা, তুমি কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমির হামজা, জি স্যার, বুঝতে পারছি। হ্যালো আমির হামজা, হ্যাঁ তুমি জি কি স্যার। ঘুমাচ্ছ নাকি আমির হামজা? ও না স্যার। তুমি তো আমাদেরকে হাসাইলে। এখন কয়টা বাজে? হ্যাঁ, কোথায় বাড়ি আমির হামজা? বাড়ি ময়মনসিংহ। ময়মনসিংহ কোথায়? ত্রিশাল না, না মুক্তাগাছা? সদরে। মুক্তাগাছা, সদরে, সদরে। সদরে চরপাড়া? না স্যার, বারেরা। ও বাইরা, আচ্ছা আচ্ছা। তুমি তো এখনো ঘুমাচ্ছ, বাড়িতে ঘুমাচ্ছ, তোমার মা বাবা ডেকে দেয়নি ও আমার ছেলে তো ডাক্তার হয়ে যাবে, তাই না? না স্যার, আমি বাড়িতে না, আমি হোস্টেলে। তা এখনো কেন ঘুমাচ্ছ তুমি? এখনো কেন ঘুমাচ্ছ? আচ্ছা ঠিক আছে। ঠিক। তাহলে আমি কি ফর্মুলা বললাম তোমরা কি সবাই বুঝতে পারছো? নাসির উদ্দিন, বুঝতে পারলা সবাই? তাহলে যদি আমরা আমি ভাবছি এটা কি ছবি আছে এখানে? সেই ছেলেটা এখনো ঘুমাচ্ছে। না স্যার, এটা একটা ছবি। আমরা একটু পয়েন্টে চলে আসি। তাহলে কার্ডিওভাস্কুলার সিস্টেমের জেনারেল এক্সামিনেশন আমরা যদি দেখি, এক্সামিন পেশেন্ট শুড বি ইন দ্য 45 ডিগ্রি ইন বেড। তারপরে আমরা যদি একটু ক্লাবিং দেখি, ক্লাবিং আমরা কিসে কার্ডিওভাস্কুলার সিস্টেম যখন এক্সামিনেশন করবো কিছু কিছু পয়েন্ট আমরা দেখবো। আমরা তার মধ্যে ক্লাবিং একটা, ক্লাবিং অফ দ্য ফিঙ্গার্স ইন রিলেশন টু দ্য হার্ট সাচ দ্য ইনফেক্টিভ এন্ডোকার্ডিটিস অর দ্য সায়ানোটিক হার্ট ডিজিজ। দেখো না, আঙ্গুলগুলো কালো হয়ে যায় বা হাত পায়ের, অথবা নেইল বেড গুলো ওবলিটারেটেড হয়ে যায়, এটা হচ্ছে ক্লাবিং। তাহলে যদি সায়ানোটিক হার্ট ডিজিজ থাকে তাহলে এই ক্লাবিং আমরা পাই। তাহলে রাকিবুল, আমরা কোথায় সায়ানোটিক হার্ট ডিজিজ, কি তুমি নাম শুনছো কোনো রাকিবুল? হ্যালো রাকিবুল, দেখছো তুমি সায়ানোটিক হার্ট ডিজিজ? একটা নাম বলো দেখি সায়ানোটিক হার্ট ডিজিজের, যে কোনো একটা নাম বলো। অনেকগুলো সায়ানোটিক হার্ট ডিজিজ আছে। সায়ানোটিক হার্ট ডিজিজ মানে যেগুলোতে সায়ানোসিস হয়। ফেলোস টেট্রোলজি। হ্যাঁ, টেট্রোলজি অফ ফেলোটস, ফেলোটস টেট্রোলজি না, টেট্রোলজি অফ ফেলোটস, টফ, TOF। তাহলে টেট্রোলজি অফ ফেলোটস তোমরা দেখবা যে আমি তোমাদেরকে দেখাবো পরে ওইটাও। তারপর আমরা যদি এখানে কোল্ড হ্যান্ডস উইথ ব্লু নেইলস, যদি মানে হাত পা খুব ঠান্ডা হয়ে গেছে এবং নেইল গুলো তার ব্লু হয়ে গেছে, তাহলে বুঝতে হবে তার কোনো পেরিফেরাল সাইনোসিস আছে, অথবা তার
ব্লাড সার্কুলেশনটা কম হচ্ছে ওই জায়গাতে। টাং ফর দ্য সেন্ট্রাল সাইনোসিস, কনকেটিভ ফর দ্য অ্যানিমিয়া এন্ড সাইন অফ ডিসমিয়া অর রেসপিরেটরি স্ট্রেস, যে ফাস্ট ব্রিদিং আছে কিনা, ইন্টারকস্টালাইজেশন আছে কিনা, এগুলো দেখে তাহলে এটা হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমের জেনারেল এক্সামিনেশন। তাহলে আমরা যদি পালপেট করি, রেট রিদম, রেটটা কিরকম আছে, ফিল দ্য রেডিয়াল পালস উইথ টু আর থ্রি ফিঙ্গার, যদি কনফিউশন একটাই এনাফ, আমরা 3 ফিঙ্গার দিয়ে দেখবো, রিং, মিডল এন্ড ইন্ডেক্স, একটা দিয়ে চাপ দেবো, একটা হচ্ছে রেট্রোগ্রেড যেন না হয়, একটা দিয়ে ফিল করব। তাহলে কাউন্ট দ্য পালস, এন্ড এখানে আমরা পালসকে আমরা 15 সেকেন্ড এটা মাল্টিপ্লাই করা যেতে পারে, কিন্তু রেসপিরেটরি রেট যখন আমরা দেখবো তখন কিন্তু আমরা মাল্টিপ্লাই করবো না, যেহেতু বাচ্চাদের ব্রিদিংটা পিরিয়ডিক ব্রিদিং হয়। রিদমটা কি হইতে পারে সেটা আমরা একটু খেয়াল রাখবো, যে রেগুলার কিনা, রেগুলারলি ইরেগুলার হচ্ছে কিনা, ইরেগুলার হচ্ছে কিনা, মাল্টিপল এক্সট্রা সিস্টেম হচ্ছে কিনা, এক্সট্রা সিস্টেম মানে এক্সট্রা কোনো বিট হচ্ছে কিনা, তাহলে আমরা এটা একটু খেয়াল রাখবো। তাহলে রেট আমরা দেখলাম, রিদম আমরা দেখলাম, পাশে আমরা ভলিউম দেখবো, ভেসেল ওয়ালও দেখবো। তাহলে কয়েকটা জিনিস খেয়াল রাখো, যখনই আমরা পালস, যে কোনো রেডিয়াল পালস হোক বা ফিমেল পালস হোক বা ব্র্যাকিয়াল পালস হোক, যেটাই আমরা দেখবো না কেন, রেট, রিদম, ভলিউম এবং ভেসেল ওয়াল ঠিক দেখো, ঠিক দেখতে পাচ্ছ আমরা কিভাবে। সুদীপ্ত, সুদীপ্ত বসাক, জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। কি এখানে করা হচ্ছে, কি এখানে করতেছে? পালস দেখতেছি আমরা, তাই না? পালস দেখতেছি স্যার। কিভাবে আমরা দেখি পালস? তোমাদেরকে পালস দেখা কেউ শিখাইছে ওয়ার্ডে? মেডিকেল অফিসার যারা আইএমওরা, ইন্টার মেডিকেল অফিসার, থার্ড ইয়ারে স্যার দেখতাম স্যার। কিভাবে? স্যার ওই হচ্ছে 3 আঙ্গুল দিয়ে দেখতে হয় স্যার, আর রেডিয়াসের উপরে প্রেস করে দেখতে হয়। 3 আঙ্গুল দিয়ে কিভাবে দেখবা? মিডিল আঙ্গুল দিয়ে, আমরা মিডিল ফিঙ্গার দিয়ে আমরা ফিল করব, তারপরে আর ইন্ডেক্স দুইটা আর দিয়ে প্রেস করে রাখবো স্যার একটা দিয়ে। কেন কেন প্রেস করে রাখবা? স্যার লোকেশন যাতে চেঞ্জ না হয় স্যার। কি চেঞ্জ হয়? স্যার যাতে হচ্ছে লোকেশন চেঞ্জ না হয়, মানে আর্টারি লোকেশন চেঞ্জ না হয়? আটারি এত জোর যে লোকেশন চেঞ্জ হবে? এত শক্তি আটারির? এটা তুমি আমাকে জানাবা পরে ক্লাসে, অথবা তোমার সঙ্গে দেখা হলে আমাকে এটা জানাবা। তাহলে এখানে একটু ওয়েভ পালস, মানে কোন পালসে কিরকম ওয়েভ হয় সেটা একটু দেখানোর চেষ্টা করা আছে। আমরা যদি পালপেট রেডিয়াল পালসের যে ভলিউম এবং ভেসেল ওয়ালটা কিরকম হইতে পারে, যেটা একটু আগেই তোমাদের দেখালাম, যে ভলিউমটা কিরকম আছে, স্মল ভলিউম বা লার্জ ভলিউম, বা ভেসেল ওয়াল গুলো স্টিফ আছে কিনা সেটা আমরা দেখবো। তাহলে কয়েকটা জিনিস দেখবো, রেট, রিদম, ভলিউম এবং ভেসেল ওয়াল। আমরা দরকার হলে কম্পেয়ার করবো। হ্যাঁ, রেডিও ফিমেল ডিলে দেখবো, আমরা এক হাত থেকে আর হাত দেবো, রেডিও ফিমেল ডিলারটা ঠিক আছে কিনা সেটা আমরা দেখবো। এটা কিন্তু কার্ডিওভাস্কুলার সিস্টেমের একটা অংশ, পার্ট। জুগুলার ভেনাস প্রেসার আমরা দেখবো, জেভিপি আমরা দেখবো, অবজার্ভ দ্য হাইট অফ দ্য জেভিপি when the patient is in the bed at 45-degree angle, exceeds the vertical height in centimeter above the sternal angle, normal হচ্ছে 2 to 4 centimeter। এখন এটা যদি বেশি হয় তাহলে এটা আমরা বলবো যে রেইজড জিভিপি। তাহলে যদি আমরা আরো কিছু কি কি কারণে জিভিপিটা লার্জ হবে এবং রেইজড হয়, তাহলে ট্রাইকাসপিডাস, এগুলো তোমরা কজগুলো তোমরা দেখে রাখবে, এগুলো অন্তত একটু জেনে রাখবা। তাহলে এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল, যেভাবে আমরা দেখাই। দেখো যে স্টার্নাম, এটা হচ্ছে প্যাশেন্ট 45-ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আমরা দেখবো যে তার জেভিপিটা কোথায় হাইস্ট পয়েন্ট, হাইট অফ দ্য জুগুলার ভেনাস প্রেসার। তাহলে এই দুটো যদি আমরা দেখি, এটা যেটা হবে সেটা হচ্ছে জুগুলার ভেনাস প্রেসার, স্টার্নাম অ্যাঙ্গেল থেকে শুরু করে আপার এন্ড অফ দ্য জেভিপি, যেখানে আমরা ফিল দেখতে পাবো, আমরা যে এই জায়গা পর্যন্ত আসা অথবা আমরা ফিল করব। তাহলে এইটা যদি আমরা সেন্টিমিটার একটা স্কেল দিয়ে মাপি, তাহলে যেটা পাবো এটা হচ্ছে, নর্মালি এটা 7 বলা হয় আর কি, 7 বা তার বেশি হলেই, কিন্তু কেউ কেউ 4 এর উপরে গেলেই বলে যে এটা বেশি। কার্ডিওভাস্কুলার সিস্টেমকে যদি আমরা ইনস্পেক্ট করি, ইনস্পেকশন, আমরা জানি যে 4টা পয়েন্ট আছে যে কোনো সিস্টেম পরীক্ষা করার জন্য, একটা ইনস্পেকশন, পালপেশন, অসকালটেশন এন্ড পারকাশন। তাই ইনস্পেকশন যদি আমরা করি,
এখানে আমরা কি কি ইনস্পেক্ট করবো? ইনস্পেক্ট দ্য প্রিকোর্ডিয়াম ফর দ্য অ্যাবনর্মাল পালসেশন, কোন অ্যাবনর্মাল পালসেশন আছে কিনা, দ্য লেফট ভেন্ট্রিকুলার এনলার্জমেন্ট আছে কিনা, পালসেশন ক্যান বি সিন ইন দ্য লেফট সাইড অফ দ্য চেস্ট, যদি অ্যাবনর্মাল, যদি রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি থাকে বা এনলার্জমেন্ট থাকে তাহলে অ্যাপেক্সটা নর্মালি বা বয়স অনুপাতে, যেমন 6 বছর পর্যন্ত ইন্টারকস্টাল, ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে থাকে ইন দ্য মিড ক্লাভিকুলার লাইন, আর যদি 6 বছর উপরে হয়ে যায় ইন দ্য ফিফথ ইন্টারকস্টাল স্পেস ইন দ্য, কোথায় হবে, লেফট টু দ্য মিড ক্লাভিকুলার লাইন, লেফট টু দ্য মিড ক্লাভিকুলার লাইন। তাহলে এই পয়েন্টগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। কোনো স্কার আসছে কিনা সেটা আমরা দেখব। তাহলে আমরা অ্যাপেক্স বিটটা পালপেট করব। ফিল ফর দ্য পালসেশন হুইচ ইজ আউটার মোস্ট অ্যান্ড ডাউন মোস্ট, কোথায় নিচে এবং লেফট, ডাউনওয়ার্ডস অ্যান্ড লেফট আমরা দেখব, সবচেয়ে লেফট মানে ডাউনওয়ার্ড এবং মোস্ট লেফটে কোনটা, কোথায় পালসেশন হচ্ছে, কোন স্পেসে হচ্ছে সেটা আমরা একটু দেখব। মেজার দ্য পজিশন দ্য স্পেস অফ দ্য কাউন্টিং ডাউন, এটা তো তোমরা জানো কিভাবে মেজার করব। অ্যাপেক্স বিটটা যখন আমরা দেখব যে এটা নর্মাল আছে কিনা বা ট্যাপিং আছে কিনা, এটা মাইটাল স্টোনোসিস হিভিং আছে কিনা, মানে প্রেসার ওভারলোড, হিভিং, এগুলো বোঝো তো না, ট্যাপিং, হিভিং। হ্যালো আমির হামজা, জি না, হ্যালো। হ্যাঁ স্যার এগুলা স্যার আমাদের ওয়ার্ড তো স্যার এমনিতে কম করা হয়েছে স্যার, অতটা ট্যাপিং হিভিং এতটা বুঝি না আমরা স্যার। মোবাইলে ট্যাপ করি না জি স্যার। এরকম, আমরা একটু ট্যাপিং করি না এরকম আর কি, মানে এটা হচ্ছে ট্যাপ, এরকম ফিল করা যেটা সেটা হচ্ছে ট্যাপিং বলে। আর হিভিং মানে অনেক, মানে খুব বেশি, মানে খুব বেশি ভাবে ফিল করা এটাকে। তারপরেও তোমরা ক্লাস হয়তো খুলে যাবে, এগুলো আসলে যদি যতক্ষণ পর্যন্ত তোমরা বুঝতে না পারছো এইভাবে খেয়াল রাখবা তাহলেই হবে, একটু মুখস্থ রাখতে হবে। আর যখনই ওয়ার্ড খুলবে একটু একটু এগুলো দেখতে হবে একটু। অ্যাপেক্স বিট অনেক সময় ইমপালপেবল হয়ে যেতে পারে যদি ওবেস থাকে, সিওপিডি থাকে, পেরিকার্ডিয়াল ইফিউশন থাকে, তাহলে এগুলো অনেক সময় নাও বোঝা যেতে পারে। এখানে কার্ডিওভাস্কুলার সিস্টেমে রুটিনলি কোনো পারকাশন করা হয় না। যদি কেউ বলে তাহলে যে তো ঠিক আছে তোমার কার্ডিয়াক বর্ডার দেখাও বা তুমি রাইট বর্ডারটা দেখাও, সেই ক্ষেত্রে যদি কেউ দেখতে চায় বা জানতে চায় সেই ক্ষেত্রে করতে হবে, জেনে রাখতে হবে। তাহলে অসকালটেশন আমরা করব 4টা পয়েন্টে, এটা খুবই গুরুত্বপূর্ণ কার্ডিওভাস্কুলার সিস্টেমে। মাইটাল এরিয়া, ট্রাইকাসপিড এরিয়া, অ্যাওরটিক এরিয়া, পালমোনারি এরিয়া। এখানে একটা ফর্মুলা তোমরা মনে রাখিও, যে এইভাবে মনে নাও থাকতে পারে, তোমরা একটা রাখো যে আমরা যে টিবির জন্য মন্টুক্স টেস্ট করাই, নাম শুনছো তোমরা, মন্টুক্স টেস্ট টিবির স্যার। জন্য। জি স্যার। তাহলে সংক্ষেপে আমরা এমটি টেস্ট বলে দেই। জি স্যার। তাহলে সংক্ষেপে আমরা এমটি টেস্ট লিখে দেই। তাহলে এমটি মানে মাইট্রাল এন্ড ট্রাইকাসপিড। এমটি প্রথমে আমরা দেখব দুটাই হচ্ছে লেফট সাইডে, দুটাই লেফট সাইডে, একটা ফিফথ ইন্টারকস্টাল স্পেসে, একটা ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে। স্কেলটা নিয়ে আসো, এটা হাতটা নিয়ে আসো তো, ব্যাগটা নিয়ে আসো তো, মাসে খুব ডিস্টার্ব করতেছে। তাহলে তোমরা এটা বুঝলা না, এমটি এটা একটা ফর্মুলা নিজের মনে রাখার জন্য। এমটি দুটাই লেফট সাইডে, একটা মাইটাল এরিয়া, একটা ট্রাইকাসপিড এরিয়া। আর অ্যাওরটিক এরিয়া এটা হচ্ছে যে এপি, এপি ওয়েস্টার্ন প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসর, এইভাবে যদি মনে রাখো এপি, তাহলে অ্যাওরটিক এরিয়া, পালমোনারি এরিয়া দুটাই সামনাসামনি, মানে ফেস টু ফেস। একটা হচ্ছে দুটাই সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে, একটা রাইট সাইডে একটা লেফট সাইডে, যেটা আগে থাকবে ওইটা রাইট সাইডে, মানে অ্যাওরটিক এরিয়াটা রাইট সাইডে, পালমোনারি এরিয়াটা লেফট সাইডে। তাহলে তোমরা যদি এইভাবে নিজেদের মতো করে একটু মনে রাখো এমটি এপি, আমি এইভাবে মনে রাখি যেন কনফিউশন না হয় কারো। তাহলে মাইটাল এরিয়া হচ্ছে, এমটি হচ্ছে মাইটাল এবং ট্রাইকাসপিড দুইটাই লেফট সাইডে, অ্যাওরটিক এরিয়া ফেস টু ফেস, অ্যাওরটিকটা রাইট সাইডে, এবং পালমোনারিটা হচ্ছে লেফট সাইডে, দুটাই ফেস টু ফেস সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসে। কিন্তু টিচারদেরকে তোমরা এইভাবে বলবো না, আমি যেভাবে তোমাদেরকে বুঝাই দিলাম, এটা জাস্ট নিজের মনে রাখার জন্য। এই ছবিটা যদি দেখো একটু, আমি তাহলে প্রথমে কি বললাম, এমটি দেখো ফিফথ ইন্টারকস্টাল স্পেসে, ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে, দুইটাই ফেস টু ফেস সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস, সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস। এটা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। 87 কার রোল? 87 87 কার রোল? জি স্যার।
কি নাম তোমার? শুধু 87 লিখে রাখছো কেন? নাম কেন দাও নাই? কি নাম তোমার? স্যার টুম্পা। টুম্পা, কোথায় বাড়ি টুম্পা তোমার? স্যার নীলফামারী। নীলফামারীতে কোথায়? জল ঢাকা। জল ঢাকা তো অনেক দূরে, বিভিন্ন জগতের কাছাকাছি না? স্যার ভিন্ন জগৎ তো রংপুরের কাছাকাছি। ওই জল ঢাকা ওইদিকেই আর কি, জল ঢাকা পার হয়ে আরো যেতে হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে যে তোমরা যদি এই এরিয়া গুলো খেয়াল রাখো একটু। তোমরা কি সবাই মোবাইল ডাটা ব্যবহার করো নাকি নেট ব্যবহার করো? স্যার টুম্পা, অনেকেই মোবাইল ডাটা ইউজ করে। অনেকে মোবাইল ডাটা ইউজ করে না, অনেকে নেট ইউজ করে, যাদের বাসায় আছে, যারা হোস্টেলেতে ওয়াইফাই লাগাতে পারে, যারা অনেকেই থাকে একসাথে। স্যার হোস্টেলে আছে, হোস্টেলে ম্যাক্সিমামই ওয়াইফাই ইউজ করে। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কার্ডিও অসকালটেশনে আমরা কি কি দেখতে পারি? হার্ট সাউন্ডটা আমরা দেখবো যে ঠিক আছে কিনা, বা যদি মারমার আছে কিনা। অ্যাবনর্মাল হার্ট সাউন্ডটাই হচ্ছে মারমার। থার্ড হার্ট সাউন্ড আমরা, ফোর্থ হার্ট সাউন্ড আমরা দেখতে পারি। তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড, থার্ড, ফোর্থ, এগুলো আমরা দেখবো হার্ট সাউন্ড গুলো, এবং মারমার আছে কিনা। এরিয়াগুলো আমরা প্রথমে দেখলাম, তারপরে আমরা কি দেখবো সেটা আমরা দেখলাম। কোথায় দেখবো সেটা আগেই বলা আছে, কোন এরিয়াতে। এই 3টা স্লাইড তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইম্পর্টেন্সটা এখানে আছে, তোমরা একটু দেখে নিও কি জন্য আমরা দেখবো এটা। এখানে লেখা আছে দ্য এক্সপ্রেশন অফ দ্য ডিজিজ মে বি ইনফ্লুয়েন্সড বাই দ্য চাইল্ডস ডেভেলপমেন্টাল স্ট্যাটাস। এক্সপ্রেশন মানে একটা ডিজিজের প্রকাশ, ইনফ্লুয়েন্স হতে পারে তার ডেভেলপমেন্টটা কি রকম হচ্ছে, সেটা প্রপারলি ডেভেলপ হচ্ছে নাকি তার ডিলেড ডেভেলপ হচ্ছে। তোমরা যদি দুইটা দেখো তাহলে বুঝতে পারবে, তারপর তার এক্সপ্রেশনটাও চেঞ্জ হয়ে যেতে পারে, তার ডিজিজের প্রকাশটাও চেঞ্জ হয়ে যেতে পারে। ক্লিনিক্যাল সাইন অফ দ্য ডিজিজ মে বি ডিফার ফ্রম দোজ অফ দ্য অ্যাডাল্টস থেকে বাচ্চাদের ক্লিনিক্যাল সাইন ডিফার করতে পারে, এবং অবশ্যই ডিফার করবে। দ্য ফিজিক্যাল নর্মস আর মোর কনস্ট্যান্ট ইন অ্যাডাল্টস। যেমন মনে করো যে একটা তার হাইট, তার কনস্ট্যান্ট থাকবে সাপোজ, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তার হাইটটা এক থাকবে না, এটা এটা গ্রোয়িং এজ তার বাড়তেই থাকবে। বা হার্ট রেট, বড়দের কনস্ট্যান্ট থাকবে, কিন্তু বাচ্চাদের, যেমন সাপোজ একটা 1 বছরের বাচ্চা, তার 120 130 হার্ট রেট হবে, কিন্তু একটা বড় মানুষের তার হার্ট রেট কত হতে পারে, 60 থেকে 72 বা এরকম, বা 80 পর্যন্ত কনসিডার করে। তাহলে আমরা যদি দেখি যে এরকম, ঠিক আছে সবার একই রকম হবে না, কিন্তু বড়দের সবার একই রকম হবে। গ্রুপ ডিসকাশন ইজ খুব ইম্পর্টেন্ট। যদি কোনো কনফিউশন থাকে টিচারকে জিজ্ঞাসা করতে হবে, স্যার এটা কি হলো, স্যার ওইটা কি। এটা গ্রুপ ডিসকাশন খুব ইম্পর্টেন্ট, বা কনসালটেশন খুবই ইম্পর্টেন্ট। বাচ্চাদের সাথে একটু খেলতে হবে, একটু তার সাথে মজা করতে হবে, তাহলে একটু তাকে এক্সামিনেশন করা খুব ইজি হয়। তার সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি করতে হবে। হিস্ট্রি ইজ গিভেন বাই দ্য সেকেন্ড পার্সন, কারণ বাচ্চা যেহেতু তার হিস্ট্রি দিতে পারবে না, এটা হইতে পারে মা, হইতে পারে কোনো কেয়ার গিভার। তাহলে ডিফারেন্স বিটুইন দ্য অ্যাডাল্ট অ্যান্ড পেডিয়াট্রিক্স। অ্যাডাল্ট সে নিজেই তার হিস্ট্রি দিয়ে দিবে, কিন্তু একজন পেডিয়াট্রিক পেশেন্ট কখনোই তার হিস্ট্রি দিতে পারবে না যদি এরকম এজ হয়। এই তখন তার আমরা হেল্প করবো তার মায়ের অথবা কোনো কেয়ার গিভার। এই জন্য এই মেসেজটা খুব ইম্পর্টেন্ট। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট অফ দ্য এনি গুড ডক্টর ইজ টু বি এ গুড লিচেনার। একজন গুড ডক্টর সবসময় একটা যে ভালো লিচেনার হয়, অথবা কেউ কেউ রিভার্স বলে যে একজন গুড লিচেনার শুড বি এ গুড ডক্টর। এই হিস্ট্রিগুলো খুবই ইম্পর্টেন্ট। এই হিস্ট্রিগুলো যদি প্যারেন্টাল, বার্থ হিস্ট্রি, ডেভেলপমেন্টাল হিস্ট্রি, ইমিউনাইজেশন হিস্ট্রি, নিউট্রিশন, যে কোনো সিস্টেমে গেলে এই হিস্ট্রিগুলো তোমাদের নিতে হবে।
যে তোমাদের কথাটা বলতেছিলাম, the apex beat is normally felt in the fourth intercostal space just to the left of the mid clavicular line in the children under 7 years of age. 7 বছর পর্যন্ত এটা ফোর্থ ইন্টারকস্টাল স্পেসে থাকে, left to the mid clavicular line. After that, fifth intercostal space in the mid clavicular line. Percussion or auscultation. Heart sound 1 S1 আমরা লিখি, এটা কি ক্লোজার অফ দ্য AV valves, কখন ইনক্রিজ করে কখন ডিক্রিজ করে এখানে দেওয়া আছে। সেকেন্ড হার্ট সাউন্ড ক্লোজার অফ দ্য সেমিলুনার ভালভস, এটা একটু খেয়াল রাখতে হবে। থার্ড হার্ট সাউন্ড রেপিড ফিলিং অফ ভেন্ট্রিকেল, মানে থার্ড হার্ট সাউন্ড কখন পাবা যদি জিজ্ঞেস করে, তার রেপিড ফিলিং অফ ভেন্ট্রিকেলস। তাহলে ফোর্থটা এট্রিয়াল কন্ট্রাকশনে আমরা পাবো। মারমার এখানে একটা দেওয়া আছে, মারমার সিস্টোলিক বা ডায়াস্টোলিক বা কন্টিনিউয়াস কখন কি হতে পারে, সিস্টোলিক করে কোথায় কোথায় হতে পারে, ডায়াস্টোলিক করে কোথায় কোথায় হতে পারে, কন্টিনিউয়াস পিডিএতে কন্টিনিউয়াস মারমার হয়, পিডিএতে কন্টিনিউয়াস মারমার হয়। সিস্টোলিক মারমারটা আমরা দেখি পিএইচডি, এএস, পিএস, এগুলো বোঝতো না, এগুলো মাইটাল রিগার্জিটেশন। তাহলে এএসডি পিএইচডি তে ডায়াস্টোলিক মারমার হয়, হইতে পারে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা কি বুঝলা সবাই? স্যার কোনো ভিডিও দেখতে পারলে অন্তত মনে হয় আমাদের আরেকটু ভালো হতো, এরকম কিছু একটা। তোমরা ক্লাসে আসবা, ভিডিও ইনশাআল্লাহ আমি তাহলে চেষ্টা করবো তোমাদের আপলোড করে, আমি যদি ডাউনলোড করে তোমাদের আপলোড দিতে পারি ইনশাআল্লাহ আমি তাহলে মানে স্যার ভিডিও তো আমরা সার্চ করলে হয়তো অনেকটাই পাবো, কিন্তু কোনটা স্যার একটু অথেন্টিক বা ভালো হ্যাঁ না হবে তা তো এরকম বটে, তোমরা তো দেখলে বুঝতে পারবা না, তোমরা শুধু ভিডিওটাই দেখা হবে। ওইখানে যদি কেউ একটু ইনস্পেকশন মানে কেউ একটু দেখা দেয় যে এটাই এটাই, তাহলে তো ঠিক আছে। আমি যদি এরকম কোনো ভিডিও পাই আমি তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, আর তোমাদের হয়তো ক্লাস খুলে যাবে খুব তাড়াতাড়ি, মাস খানিকের মধ্যে হয়তো বা 1.5 মাসের মধ্যে হাইয়েস্ট। তোমাদের পরীক্ষা কবে? স্যার ওই যে আমরা যখন ক্লাস শুরু করলাম অনলাইন ক্লাস 3 মাস 4 মাস আগে, তখন স্যার একটা খসড়া এসেছিল রাজশাহী ইউনিভার্সিটি থেকে যে ফেব্রুয়ারির দিকে আমাদের ফাইনাল পর্ব হবে। এখনো স্যার আচ্ছা ওইটার আর আচ্ছা, কোনো আপডেট হয়নি, ওইটাই আমরা ধরে রাখছি যে ফেব্রুয়ারি। ও তার আগে ইনশাআল্লাহ খুলে যাবে, তার আগে ইনশাআল্লাহ খুলে যাবে, তোমরা ঠিক মতো জানতে পারবো। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফুয়াদ, ভালো থাকো, জি স্যার, দেখা হবে ধন্যবাদ স্যার। ইনশাআল্লাহ। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালাম।